ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, অ্যান্ড্রিক চার্লটন, তারপরে এডার মিলিটাও, এই যে চারজন ফুটবলার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান, এই চারজন ফুটবলার এখন ভবিষ্যৎ অনিশ্চিত রিয়াল মাদ্রিদের। এটা কেন বলতেছি, রদ্রিগো গোয়েস অলরেডি স্কোয়াডে জায়গা হারিয়ে ফেলছে, বা জাভি আরাউজোর আন্ডারে কিন্তু রদ্রিগো গোয়েস তেমন একটা সুযোগ পায় নাই রিয়াল মাদ্রিদের, যেটা সে ডিজার্ভ করতো অতটুকু সুযোগ সে পায় নাই। তারপরে তুমি যদি অ্যান্ড্রিকের বিষয়টা আসো, অ্যান্ড্রিকের বিষয়টা হচ্ছে যে রিয়াল মাদ্রিদে যখন থেকে গঞ্জালো গার্সিয়া পারফর্ম করা স্টার্ট করছে, বিশেষ করে ক্লাব ওয়ার্ল্ড কাপে, তখন থেকে আমরা একটা জিনিসই নিশ্চিত হয়ে যাইতেছিলাম, সেটা হচ্ছে যে অ্যান্ড্রিকের কিন্তু রিয়াল মাদ্রিদের অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে যাইতেছে, কারণ অ্যান্ড্রিকো একজন স্ট্রাইকার ইয়াং, অন্যদিকে গঞ্জালো গার্সিয়া একজন ইয়াং স্ট্রাইকার। সেখান থেকে আমরা কিন্তু জাভি আরাউজোর একটা নতুন প্ল্যান শুনতে পাইছি, সেটা হচ্ছে যে অ্যান্ড্রিককে নিয়ে জাভি আরাউজো নতুন কিছু ট্রাই করবে, সেটা হচ্ছে যে তাকে রাইট উইং এ খেলানো হবে, এরকম একটা জিনিস আমরা শুনতে পাইছি। তারপরে তুমি যদি এডার মিলিটার বিষয়টা আসো, এডার মিলিটার দীর্ঘদিন ধরে কিন্তু এসিএল ইনজুরিতে ছিল, বা এই সিজনের আগ থেকেই সেই এসিএল ইনজুরিতে ছিল, ওইখান থেকে ব্যাক করছে এবং পিএসজির সাথে একটা ডিসেন্ট বা ভালো মানের একটা পারফরমেন্স দেখাইছে। বাট তারপর আমি নিশ্চিত হইতে পারতেছি না যে মিলিটাওকে সেন্টার ব্যাক অপশনে খেলাবে জাভি আরাউজো, কারণ হচ্ছে যে জাভি আরাউজোর আন্ডারে কিন্তু রিয়াল মাদ্রিদ অলরেডি অনেক ডিফেন্ডার সাইন করাইছে, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে সাইন করাইছে, তারপরে আমরা আলভারো কারেরাকে পাইছি, তারপরে আবার এখান দিয়ে আমরা ডিন হরসনকে পাইছি, তারপরে আবার রুডিগার আছে, রাউল এসেন্সিও আছে, আরো একজনকে সাইন করাইতে পারে লিভারপুল থেকে। যে এই যে বিষয়গুলো, এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার হইতে পারতেছি না, সেটা হচ্ছে যে মিলিটাও গেম টাইম পাবে রিয়াল মাদ্রিদে, কারণ জাভি আরাউজো তার যেসব প্লেয়ারদেরকে দরকার তাদেরকেই কিন্তু সাইন করাইতেছে। এডার মিলিটাও আগে থেকে ছিল রিয়াল মাদ্রিদে, সে এডার মিলিটার উপরে হয়তো ভরসা করতে পারে না, যেটার কারণে সে নতুন সেন্টার ব্যাক সাইন করাইতেছে আরো, যেটা আমরা জুমার থেকে শুনতে পাই। তো ওইখান থেকে এডার মিলিটার ভবিষ্যৎটা মোটামুটি অনিশ্চিত রিয়াল মাদ্রিদে। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র। এটা শোনার পরে অনেকে হয়তো বলতে পারে যে ভাই কেমনে কি, বিষয়টা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে একটা লং চুক্তি করার কথা, যেটা এই মুহূর্তে এসে স্থগিত হয়ে গেছে, যেটার কারণ হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র চাইতেছে যে পার ইয়ার 30 মিলিয়ন ইউরো বেতন চাইতেছে রিয়াল মাদ্রিদ থেকে, এবং রিয়াল মাদ্রিদ কিন্তু ওই জিনিসটা দিতে আবার ইচ্ছুক না। এটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে জাভি আরাউজোর আন্ডারে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তার একাদশের জায়গা অলরেডি হারিয়ে ফেলছে। এখন তুমি বলতে পারো ভাই কিভাবে, প্রত্যেকটা ম্যাচে তো সে একাদশী ছিল। লাস্ট ম্যাচ, যে ম্যাচটা আমরা পিএসজির সাথে একটা 4-0 গোলের ডিজাস্টার পারফরমেন্স করছি, ওই ম্যাচে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু ফার্স্ট 11-এ রাখার কোনো কথাই ছিল না, ফার্স্ট 11-এ রাখার কোনো কথাই ছিল না। ওইখান থেকে যখন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ইনজুরিতে পড়ছে, সেখান থেকে রাইট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে খেলানো হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র একজন প্রপার লেফট উইঙ্গার, তাকে রাইট উইঙ্গার হিসেবে খেলানো হয়েছে, এবং যদি আর্নল্ড থাকতো তাহলে ভিনিসিয়াস জুনিয়র একাদশে থাকতো না। মানে জাভি আরাউজোর আন্ডারে ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ারও কিন্তু একাদশ হারাই দিচ্ছে। তারপরে তুমি দেখতে পাবে যে 60 মিনিট, 50 মিনিট, 45 মিনিটও ভিনিসিয়াস জুনিয়রকে সাব করানো হইতেছে, যেটা আবার কার্লো আনচেলত্তির আন্ডারে তুমি দেখতে পাও না। ভিনিসিয়াস জুনিয়রের উপরে কার্লো আনচেলত্তির একটা অগাধ বিশ্বাস ছিল, যে বিশ্বাস থেকে ভিনিসিয়াস জুনিয়র অনেক ম্যাচে, এই ম্যাচের লাস্টের দিকে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ বের করে ফেলছে। তারপরে রদ্রিগোকে গেম টাইম দেওয়া হচ্ছে না জাভি আরাউজোর আন্ডারে। এই যে বিষয়গুলো, এখান থেকে তুমি ক্লিয়ার হইতে পারো যে ব্রাজিলিয়ানদের ভবিষ্যৎ অলরেডি রিয়াল মাদ্রিদে অনিশ্চিত হয়ে গেছে। এখন এই বিষয়টাকে খুব ভালোভাবে মেনে নিতে হবে ব্রাজিলিয়ান ফ্যানদেরকে এবং রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে। আমরা এতদিন বা লাস্ট 3-4 বছরে আমরা একটা জিনিস দেখতে পাইছি যে রদ্রিগোর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, ভিনিসিয়াস জুনিয়রের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, বা অ্যান্ড্রিক কিছু ম্যাচ চান্স পেয়েও তার দু একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু ছিল রিয়াল মাদ্রিদে। তো এই জিনিসগুলো হয়তো আমরা রিয়াল মাদ্রিদে দেখতে পাবো না, কারণ জাভি আরাউজো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে বিশ্বাস করে না, যেটার কারণে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদের উপরে জাভি আরাউজোর ভরসাটা কমে গেছে বলে আমি মনে করি। সর্বশেষ একটা কথাই বলবো, ব্রাজিলিয়ানদের ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদে অনিশ্চিত, এই জিনিসটা ভাই আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য অনেকটা চিন্তার বিষয় না, বাট আমাদের জন্য চিন্তার বিষয় সেটা হচ্ছে যে জাভি আরাউজো যে পারফরমেন্সটা বর্তমানে করতেছে, ওইখান থেকে ভাই আমার একজন কোচের কথাই মনে পড়তেছে, সেটা হচ্ছে যে জাভি বার্সেলোনার জাভি এক্স প্লেয়ার ছিল, বার্সেলোনা আসছে, অনেক নাম ডাক হয়েছে, অনেক তাকে নিয়ে হাইপ ছিল, ওইখান থেকে সে একটা ডিজাস্টার পারফরমেন্স করে কিন্তু চেক হয়ে বার্সেলোনা থেকে বিদায় নিছে। সেম জিনিসটা আবার নাকি জাভি আরাউজোর সাথে হয়ে যায়, আমি এটাই চিন্তা করতেছি। এখন তোমরা কি চিন্তা করতেছো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেত ভুলবা না। আর ব্রাজিলিয়ান ফুটবলারদের কি আসলেই রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎটা অনিশ্চিত, তোমার কি মনে হয় সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে।